The winner in the category of lifestyle is Pinu Rahman. Please give it up for Pinu Rahman. Congratulations. কিউক্সিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ডের দ্বিতীয় আসর। ফটোগ্রাফির মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক আসরে সারা বিশ্ব থেকে ৯,০০০ প্রতিযোগীর কাছ থেকে ১২ ক্যাটাগরিতে জমা পড়েছিল ৩৯,০০০ ছবি। এর মধ্যে ২টি ক্যাটাগরিতে অংশ নিয়েছিলেন শৌখিন ফটোগ্রাফার পিনু রহমান। সবাইকে পেছনে ফেলে ২টি ক্যাটাগরির একটিতে হয়েছেন উইনার, আরেকটিতে জয় করে নিয়েছেন রানার আপ পুরস্কার। Congratulations. Okay, he has something for us. Okay. সম্প্রতি দুবাইয়ের ইতিহাদ মিউজিয়ামে এই ফটোগ্রাফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সেখানেই লাল সবুজের পতাকা তুলে ধরে বিজয়ের গৌরব ছিনিয়ে আনেন পিনু। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় লাইফস্টাইল ক্যাটাগরিতে উইনার হন পিনু রহমান, আর রানার আপ হয়েছেন ট্রাভেল ক্যাটাগরিতে। একই প্রতিযোগিতায় আরো ২ বাংলাদেশি ফটোগ্রাফার পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ড্রোন ক্যাটাগরিতে উইনার হয়েছেন সুলতান আহমেদ নিলয়, পিপল ক্যাটাগরিতে রানার আপ হয়েছেন রাকিবুল আলম খান। দুবাই ভিত্তিক ব্র্যান্ডিং এজেন্সি আইএসডি গ্লোবালের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক এই ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬০ জনকে চূড়ান্ত পর্বের জন্য মনোনয়ন দিয়েছিলেন বিচারকরা। সেখান থেকেই পিনু সহ বাংলাদেশি ৩ ফটোগ্রাফার জিতে আনেন ৪টি পুরস্কার। দুইটি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ী পিনু রহমান পেশায় ব্যাংকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর নেশা ছবি তোলা। ব্যক্তিজীবনে ২ সন্তানের জনক পিনু ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে ঘুরে বেড়ান দেশ বিদেশ। আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিয়ে এ পর্যন্ত পেয়েছেন অন্তত ২০টি পুরস্কার ও সম্মাননা। ২০১৯ সালে নরওয়েতে অনুষ্ঠিত আলোকচিত্রের বিশ্বকাপ বলে পরিচিত ওয়ার্ল্ড ফটোগ্রাফিক কাপে অংশ নিয়ে বেস্ট অফ ন্যাশন পুরস্কার পেয়েছিলেন পিনু রহমান। এছাড়া গত বছর প্যারিসে অনুষ্ঠিত PX3 প্রতিযোগিতায় তিনি পান কিউরেটর চয়েস অ্যাওয়ার্ড। সম্মানজনক এই পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় পিনু বলছেন, আলোকচিত্রীদের বড় এই প্ল্যাটফর্মে লাল সবুজের পতাকাকে তুলে ধরতে পেরেছেন, এটাই তার সবচেয়ে বড় পাওয়া। আসলে পুরস্কার পেতে সবসময় ভালো লাগে। পুরস্কার সবসময় অনুপ্রেরণা, এটা নতুন নতুন কাজের অনুপ্রেরণা দেয়। তো এখানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হলো, আমি অসংখ্য ভালো ভালো ফটোগ্রাফার এবং বিচারকদের সামনে আমি আমার লাল সবুজের পতাকা তুলে ধরতে পেরেছি। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের। আর আমি সাধারণত চেষ্টা করি আমার ফটোগ্রাফির মাধ্যমে আমার দেশকে পজিটিভলি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। পাশাপাশি হচ্ছে আমার দেশের সমস্যাপূর্ণ যে অনেক সময় অনেক ধরনের ছবি তুলি, কারণ এই ছবিগুলোর মাধ্যমে হচ্ছে আমি চাই যে নীতি নির্ধারকরা যাতে তাদের ডিসিশনগুলো নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন যে কীভাবে সমস্যা থেকে উত্তরণ ঘটানো যায়। কারণ ফটোগ্রাফারের কাজ তো শুধু উন্নয়ন আর উন্নতির ছবি তোলা না, সমাজকে নাড়া দেয়া, সমাজের বিবেককে যাতে নাড়া দেয় সেদিকেও তাদের খেয়াল রাখা উচিত। সারা বাংলা নিউজ ডেস্ক।